5 টাকা করে নেবেন। আমাদের এলাকায় যদি বালির ঘাট আছে বিভিন্ন জায়গায়, এমনকি আপনার অ্যাকাউন্ট নাম্বারও লাগবে না, একটা আলাদা নাম্বার দেবেন। মানে সরকারকে যেখানে দেওয়া লাগে মনে করেন 8 কোটি টাকা, সেখানে 3 কোটি টাকা দিয়ে বাকি টাকা আল্লাহ রাস্তায় খেয়ে ফেলে। এরকম বহু ঘাট আছে আমার এরিয়ায়। ওখানে শিল্প এলাকা, যেহেতু বড় বড় ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশের সব জায়গায় দ্বিতীয় জায়গা চাউলের জন্য কুষ্টিয়া, খাজানগর। হাজার হাজার কোটি কোটি টাকা এই জায়গাতে শুধু আপনি চোখ বন্ধ করে থাকবেন। নাম ধরেই বলছে যে মাহবুবুল আলম হানিফ আমাদের কুষ্টিয়ার এমপি ছিল সদরের, যেখানে আমি, উনি যে 5-10 বছরে এত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল, ফেরেশতারা দিয়ে যায়নি, আপনারা দিয়েছিলেন। আমাদের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই সমস্ত জেলার আমার মনে হয় মাছের ঘের যা আছে তার অন্তত 4 ভাগের 1 ভাগই তা। এখন হয়তো পালিয়েছে, কিন্তু সবই ছিল তা। আমি যেহেতু বাস্তব কথা বলছি এই জন্য এটা নাম ধরে বললাম। আপনি ভাবেন তো এই মানুষগুলো আজ কোথায়? কোরআনে কারীম তাদের বাড়ির দিকে ইঙ্গিত দিয়ে একটা কথা 1500 বছর আগে জানিয়েছেন। প্রশ্ন করতে পারেন হানিফ সাহেবের নাম ওখানে আছে? হ্যাঁ আছে, সূরা নমলে আছে, 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ মনে হচ্ছে তারা আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বুয়ুত বহুবচন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, খাওয়িয়াতান, আজ জনশূন্য হয়ে পড়ে আছে, মানুষজন আর কেউ থাকে না, পরিত্যক্ত হয়ে গেছে, বিমা যালামু, এদের জুলুমের কারণে। সারা বাংলাদেশের জালেমদের ঘর বাড়িগুলোর দিকে একটু তাকান, দেখেন এই জায়গাগুলো আজ উজাড় গৃহ হয়ে পড়ে আছে, কেউ যায়ও না। মাঝে মাঝে হানিফ সাহেবের বাড়ির পাশ দিয়ে আমি আসি আর ভাবি, আল্লাহ তোমার আয়াত কত সত্য। এতটুকু যদি আল্লাহ শেষ করে দিতেন, এই আয়াতটা আমি পড়তাম না। এর পরের অংশ আমাদের জন্য, যেটা রেকর্ড হচ্ছে, এটা সারা বাংলাদেশে যাচ্ছে। সবাইকে বলছি, ইন্না ফি যালিকা লাআয়া। এখানে 2টা তাকিদ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো একবার দিলেই হয়েছে, তো তাকিদ না দিলে আমরা বিশ্বাস করতাম। আল্লাহ ইন্না দিয়েছেন, এরপরে দিয়েছেন লা, লামে তাকিদ। অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, যদি তোমরা জেনে থাকো। কি ক্ষমতা ধরছিল তারা বলেন, ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদের সর্বোচ্চ জায়গা পর্যন্ত থরে থরে জালেমদের সব সাজানো ছিল। কিন্তু আগস্টের 5 তারিখের পরে একেবারে আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন, জনসৈন্য। তাদের নাম পর্যন্ত এখন অনেকে নিতে ভয় পায়। কুষ্টিয়ার বুকে কেউ যদি দাঁড়িয়ে হানিয়ে নামে কেউ ডাক দেন, পিটিয়ে মানুষ মেরে ফেলবে। অথচ আগস্টের 5 তারিখের আগে তার নামে জিকির করলে আপনার একটা চাকরি হয়ে যেতে। কোথায় পৌঁছিয়েছে? আমি আমার জীবন থেকে যেটা বলতে চাই, যেহেতু ভালোবাসি আপনাদেরকে, সম্মানিত খুলনাবাসী, তো খেয়াল করে শব্দটা আল্লাহ এমনি দেয়নি। আমি তোমাদের মউত আর হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠালাম। আগে যদি বলতেন হায়াত আর মউত বানিয়ে পাঠিয়েছি, সত্যি আমি আয়াত করতাম না, তাহলে চিন্তাই করতাম না যে আগে হায়াত ভোগ করে নেই। আল্লাহ বলেন আগে মউত বানিয়েছিলাম, তারপরে হায়াত বানিয়েছি। পৃথিবীতে যত উপরে তোমাকে এমপি না, মন্ত্রী না, প্রধানমন্ত্রীও যদি বানায়, এমনকি তামাম পৃথিবী যদি তোমার হাতের ভেতরে দিয়ে দেই, এই চিন্তা সব সময় করাবা যে আমার মরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন দুনিয়ার মানে পাঠালাম এই সত্য জীবনে? আমি আল্লাহ চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারে, এই পরীক্ষাটা করার জন্যই পাঠিয়েছি।
আমি যেহেতু আল্লাহর দুইটা নামের তাফসীর করার জন্য একটা ব্যাখ্যা দেওয়ার জন্য বসেছি, এই জন্য এই কয়েক মিনিটের ভেতরে ব্যাখ্যাটা বলছি। আমাদের দুনিয়ার মওত আর হায়াত বানিয়ে পাঠিয়েছেন একটা পরীক্ষা। সেই পরীক্ষাটা হচ্ছে ভালো কাজ করে আল্লাহর কাছে যাওয়া লাগবে। কি কাজ? আরো জোরে বলেন, আর একবার বলেন। আল্লাহকে বলেছেন যে আকসারু আমালা, আমি বেশি বেশি কাজ চাই না, আকসারু আমালা, আমি ভালো কাজ চাই। আমি চাই যে তোমাদের ভেতরে কে ভালো কাজ করে